আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তবে আপনার কষ্ট করে টাকা খরচ করে একটা ওয়েবক্যাম কেনার দরকার নেই। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি একটা ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন। যখন আপনি কোনো অনলাইন মিটিং করেন বা আপনার ডেস্কটপ দিয়ে অনলাইন ক্লাস করেন, তাহলে এই ওয়েবক্যামটি আপনার প্রয়োজন হয়। তখন আপনি বেশ কিছু টাকা খরচ করে একটা ওয়েবক্যাম কিনে আনেন। এখন আপনার তা করতে হবে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই একটা ওয়েবক্যাম তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে এটা কাজ করে। মোবাইল ফোন দিয়ে আপনি যদি ওয়েবক্যাম তৈরি করতে চান, তাহলে আপনাদের যা যা থাকতে হবে, প্রথমে একটা ইউএসবি কেবল লাগবে, যাতে আমাদের মোবাইলটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। দ্বিতীয়ত, আমাদের কম্পিউটারে একটু নেট কানেকশন থাকা লাগবে, যাতে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি। নেট কানেকশন অল্প কিছুক্ষণের হলে হবে, অথবা আপনি মোবাইল দিয়েও এটা ডাউনলোড করে কম্পিউটার নিয়ে তারপর কাজ করতে পারেন। তো চলুন মূল কাজে ফিরে যাই। তো প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন ড্রয়েডক্যাম, DRO ড্রয়েডক্যাম লিখে সার্চ করবেন। ড্রয়েডক্যাম লিখে সার্চ করলে প্রথমে চলে আসবে, দেখুন DEV47 অ্যাপস, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পর দেখুন ড্রয়েডক্যামের অ্যাপ্লিকেশন চলে আসছে। এখন আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, তাই আমরা ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট এটা ডাউনলোড নেব। এটার মধ্যে ক্লিক করে দিলেই ডাউনলোড হবে, ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড ড্রয়েডক্যাম ক্লায়েন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা স্টার্ট ডাউনলোড দিই, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হতে হতে আমাদের মোবাইলের স্ক্রিন থেকে আমাদের মোবাইলেও একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো মোবাইলে আমরা ডাউনলোড করব। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরে ক্লিক করব। দেখুন প্লে স্টোর, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই জায়গায় লিখে সার্চ করব ড্রয়েডক্যাম। প্লে স্টোরে আমরা ড্রয়েডক্যাম লিখে সার্চ করব। ড্রয়েডক্যাম লিখে সার্চ করলে দেখুন ড্রয়েডক্যাম অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা আসার পর এই জায়গায় আমার কিন্তু আগে থাকতে ইনস্টল করা আছে, তাই আমাদের ওপেন দেখাচ্ছে। আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ড্রয়েডক্যাম ইনস্টল করার পর আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা সরাসরি আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখুন অ্যাবাউট ফোন, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর MIUI ভার্সন, এটার মধ্যে আপনারা 7-8 বার ক্লিক করে দিবেন। 7-8 বার ক্লিক করে দিবেন। অথবা আপনাদের ফোনে অন্যটাও থাকবে, বিল্ড নাম্বার এটা থাকবে। তো আপনারা সেটার মধ্যে 7 বার অথবা 8 বার ক্লিক করে দেবেন। তাহলে একটা ডেভেলপার অপশন ওপেন অ্যাক্টিভ হবে। সেটা সেটা থাকবে আমাদের, দেখুন অ্যাডিশনাল সেটিংস। আপনারা যদি না পান এই অ্যাডিশনাল সেটিংস, তাহলে এই জায়গায় লিখে সার্চ করবেন ডেভেলপার, ডেভেলপার লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন ডেভেলপার অপশনস এটা চলে আসছে। এটার মধ্যে আপনারা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন এই জায়গায় লেখা আছে ইউএসবি ডিবাগিং। এই ইউএসবি ডিবাগিং আপনাদের কিন্তু অন অফ করা থাকবে, আপনারা এটা অন করে দেবেন। তো এটা অন করার পর আপনাদের কাজ শেষ। তারপর দেখুন আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ইনস্টল করব। আমরা ওপেন ফোল্ডার দিই। ওপেন ফোল্ডার দিলে দেখুন ড্রয়েডক্যাম অ্যাপ্লিকেশনটা চলে আসছে। এখন আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করে দেব। তারপর ইয়েস। দেখুন আমার আগে থাকতেই এই ড্রয়েডক্যামটা ইনস্টল করা ছিল, তাই আমাকে বলতেছে আপডেট করতে। তো আমি যদি ইয়েসে ক্লিক করি, তাহলে এটা আপডেট হয়ে যাবে। তো ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এই জায়গায় সব যা আছে তাই থাকবে। তারপর ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করে দিলেই
এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আমরা এটাকে ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের এই Droidcam অ্যাপ্লিকেশনটায়। এই অ্যাপ্লিকেশনটা এই জায়গায় চলে আসবে, অথবা আপনারা যদি এই জায়গায় না পান, আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করবেন, এই জায়গায় সার্চ করবেন Droidcam। Droidcam লিখলে এটা চলে আসবে। তারপরে এটা আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনাদের মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন ইউএসবি দিয়ে। তো ইউএসবিটা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করি আমার মোবাইলটা কম্পিউটারের সাথে। কানেক্ট করার পর দেখুন এই জায়গায় তিনটা অপশন আছে। একটা হলো কানেক্ট ওভার ওয়াইফাই। আপনারা যদি আপনাদের কম্পিউটার এবং মোবাইল একই ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর তারপর একটা হলো কানেক্ট বাই ইউএসবি। আমরা ইউএসবির সাথে কানেক্ট করব, তাহলে আমাদের আউটপুটটা অ্যাকুরেট চলে আসবে। তো আমরা যে অ্যাপ্লিকেশনটা মোবাইলে ডাউনলোড করেছিলাম সেটা আমরা ওপেন করব। এখন ওপেন করলে একটু অপেক্ষা করবেন, অথবা আপনি যদি এই রিফ্রেশ বাটনে ক্লিক করে দেন, রিফ্রেশ বাটনে ক্লিক করে দিলে একটু পরে দেখুন এই জায়গায় আপনার ডিভাইসের নাম চলে আসবে। দেখুন আপনার ডিভাইসে আমার ডিভাইসের নামটা চলে আসছে। আপনার যে ডিভাইসটা ওই ডিভাইসের নাম এই জায়গায় চলে আসবে। তারপর নিচে দেখুন ভিডিও অ্যান্ড অডিও দুইটা টিক চিহ্ন করা আছে। আমি যদি অডিওটা টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে শুধু আমাদের ভিডিওটা ভিডিওটা আসবে, অডিও আসবে না। আর আপনি যদি শুধু অডিও নিতে চান তাহলে এই জায়গা থেকে অডিও ক্লিক করে দেবেন, তাহলে শুধু অডিও যাবে। এই সব কিছু সিলেক্ট করার পর আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। বারে বারে রিফ্রেশ দিয়েছিলাম না, ওটার কারণে একটু অ্যাপ্লিকেশনটা চলে হয়ে গেছিলো। তো আপনারা যদি বারে বারে রিফ্রেশ বাটনে ক্লিক করেন তাহলে এই তারা হবে। আপনারা একটু অপেক্ষা করবেন, এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে আপনাদের ফোনে। আমি এটা আবার ওপেন করি। আমরা Droidcam অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এই জায়গায় আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এই জায়গায় আপনারা কিন্তু এই ইউএসবি ডিবাগিং এই ট্যাবটা আপনি ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখলে তারপর এই অপশনটা আসবে। আর এই রিফ্রেশ বাটনে বারবার ক্লিক করবেন না। এখন আমার ডিভাইসের নামটা চলে আসছে। এখন আমি যদি ভিডিও অ্যান্ড অডিও দুটোটা নিতে চাই তাহলে দুটোটা টিক চিহ্ন করে দেবো, আর যদি যে কোনো একটা নিতে চাই তাহলে যে কোনো একটা এই জায়গা থেকে টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করে দিলেই তাহলে আমাদের ভিডিওটা চলে আসবে। এখন আমি আপনাদের দেখাই। দেখুন আমাদের কিন্তু এই ওয়েবক্যামটা তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার মোবাইল যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রাখতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি ইউএসবি দিয়ে আমার ডিভাইসটা কানেক্ট করছি। তো এখন আপনি যদি এটা দিয়ে কোনো ভিডিও কলে কথা বলতে চান কারোর সাথে, ভিডিও কলে কথা বলতে চাইলে আপনারা সরাসরি যে কোনো ভিডিও অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এই জায়গা থেকে যে কোনো আপনি কাউকে কল দিন। আমি সরাসরি ভিডিও কল দিচ্ছি। ভিডিও কল দেওয়ার পর এখন এই জায়গায় দেখুন অন্যটা চলে আসছে। অন্যটা আসার কারণটা হলো আপনি ভিডিওর
যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা সিলেক্ট করে দেবেন। তো তার জন্য আপনার এই যে ডিভাইস সেটিং এটার মধ্যে ক্লিক করে দেবেন। এই ডিভাইস সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই থ্রি ডট আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে ক্যামেরা আছে, ক্যামেরার এই জায়গা থেকে আপনি ড্রয়েড ক্যাম সোর্স 3 এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে দেখুন আপনাদের যে ক্যামেরাটা ছিল ওই ক্যামেরাটা এই জায়গায় অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ক্যামেরা অন হয়ে গেছে। যদি ক্যামেরাটা এই জায়গায় না আসে, যদি ক্যামেরাটা এই জায়গায় না আসে আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন। আপনার ভিডিওর যে অপশনটা আছে ভিডিও অপশনে ক্লিক করে দিলে এই জায়গায় ক্যামেরা সিলেক্ট করতে বলবে। আপনারা শুধু এই জায়গা থেকে ক্যামেরাটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো মোবাইলকে আপনার ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন।